বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কিছু নামধারী, লেবাসধারী এবং ভণ্ড মাওলানার আবির্ভাব হয়েছে। তাদের আসলে শিক্ষাগত যোগ্যতা কি, তারা কতটুকু পড়াশোনা করেছে, এটা আমাদের জানা নাই। তারা নিজ মুখেও এটা কখনো স্বীকার করে নাই। দুই এক লাইন ইংরেজি বলেই কখনো শিক্ষাগত যোগ্যতা প্রমাণ করা হয়ে যায় না। আমি কার কথা বলছি আপনারা হয়তো বুঝতে পারছেন। কবির রহমান আজহারি, অনেকেই তার নাম দিচ্ছে কবির রহমান আজহারি। তো এই হুজুর কি করেন, এই হুজুর পেছনের দিকে একটা পর্দা আটকায় দেন, পর্দা লাগাই দেন ওয়াজ মাহফিলে, এবং সামনে আমার মনে হয় না কোনো শ্রোতা থাকে তার ক্যামেরাম্যান ছাড়া। তিনি ক্যামেরার সামনে দাঁড়ান, ক্যামেরার সামনে বসেন এবং অনর্গল এমন কিছু বিদঘুটে বক্তব্য প্রদান করেন, বক্তব্য পেশ করেন, যার কোনো অর্থই নেই, যার কোনো মিনিংই নেই। তিনি সরাসরি অন্য বক্তাদের সুর দখল করেন, তাদের বক্তব্য নকল করেন এবং এই বক্তব্যই পেশ করেন। সাধারণ পাবলিক তো এখন আর বোকা নাই, তাই না? তারা সবকিছু জানে, সবকিছু বোঝে, সবকিছু শুনে। তো সাধারণ পাবলিক কোনটা ভুল কোনটা ভালো এটা বেছে নেওয়ার ক্ষমতা, অধিকার বা তাদের সেই সক্ষমতা আছে। আপনি ভুল বলবেন আর তারা মেনে নিবে এমনটা তো হতে পারে না। আপনি ভালো বলবেন আর তারা ছেড়ে দিবে এমনটা হতে পারে না, বিষয়টা এরকমও না। তো এই কবির রহমান আজহারি কি করছে, বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলছে, ঠিক আছে, কথা বলেন, ঠিক আছে, কিন্তু যেটা নেগেটিভ সাইড সেই বিষয়টা আলোচনায় তুলে আনে সবসময়ের জন্য। এটা পজিটিভ সাইড, সেটা নিয়ে কোনো কথা বলেন না তিনি। আসলে পজিটিভ সাইড সম্পর্কে তার কোনো জ্ঞান আছে বলে আমার মনে হয় না। যদি থাকতো তাহলে তিনি বলতেন হয়তোবা। যেহেতু জ্ঞান রাখেন না, জ্ঞান নাই ওই বিষয়ে, তো এই বিষয়ে কথা বলার কোনো যোগ্যতা যেহেতু নাই তার, এই কারণে তিনি বলেন না। তো যাক, ওই বিষয়ে ওই প্রসঙ্গ থাক। নোরা ফাতেহি থেকে ক্যাটরিনা কাইফ এমন কেউ নাই যাকে উনি চেনেন না। সানি লিওনের থেকে মিমি চক্রবর্তী এমন কেউ নাই যাকে তিনি চেনেন না। রিসেন্টলি তিনি এক বক্তব্য এসে বলতেছেন যে দুষ্ট কোকিল রাকের গানের মধ্যে মিমি চক্রবর্তীর কিছু কিছু অসঙ্গতি দেখা দিয়েছে, অসঙ্গতি দেখা গেছে। আপনারা জানেন যেটা শাকিব খানের নতুন রিলিজ করা মুভি তুফানের একটা গান, দুষ্ট কোকিল ডাকে রে। তো তাকে নাকি তার কোনো অ্যাসিস্ট্যান্ট বলেছে এই বিষয়ে, এবং এই কারণে তিনি এসে তার বক্তব্য পেশ করেছে। তো একটা সময় ছিল যখন হুজুরেরা, মাওলানারা আমাদের বিভিন্ন নবী, রাসূল, দিন সম্পর্কে কাহিনী বলতেন। একটা সময় পরে গিয়ে তারা বুঝতে পারলো যে সব দিয়ে আর কাজ হচ্ছে না, মুসলিম উম্মাহ এসব দিয়ে পথে আসছে না। এই কারণে তারা নামাজ, রোজা, হজ, জাকাত এইসব বিষয়ে বলতো, এইসব নিয়ে ওয়াজ করতো। এবং একটা সময় গিয়ে তারা বুঝতে পারলো যে না, এইসব দিয়েও আর খুব একটা কাজে আসছে না, মুসলিম উম্মাহ খুব একটা কাজে লাগছে না, তারা পথে আসছে না। এই জন্য তারা রিসেন্ট ওয়ার্ল্ড নিয়ে, বর্তমান পৃথিবীতে কি কি ঘটছে এইসব নিয়ে বলা শুরু করলো। একটা সময় পরে গিয়ে দেখা গেল যে রিসেন্ট ওয়ার্ল্ড সম্পর্কে বললে সেটা কার্যকরী, ঠিক আছে, কিন্তু যারা যুবকেরা আছে তারা পথে আসছে না। তারা এইসব কথা বিশ্বাস করলেও খুব একটা মানছে না। এই কারণে মাওলানারা, বিশেষজ্ঞ আলেমরা কি করলেন, নৈতিকতার অবক্ষয়, যুবকদের অবক্ষয়, তারা কি কি সমস্যা করতেছে এবং এই সমস্যাটার সমাধান কি হতে পারে এইসব নিয়ে ওয়াজে আসলেন। এবং যুবক সম্প্রদায়, যুবক শ্রেণী তাদের কথা শুনে, তাদের বক্তব্য শুনে পথে আসছে, দিনের পথে ফিরে আসছে। ঠিক এই সময়টাতেই এই কবির রহমান আজহারের মতো কিছু কিছু নামধারী, লেবাসধারী হুজুরের আবির্ভাব হয়। তারা দিনের দাওয়াত দিবে কি, তারা যুবকদের দিনের পথে ডাকবে কি, তারা নিজেরাই দিনের পথে আসে কিনা দেখেন, সেটাই নিয়েই সন্দেহ। তাদের বক্তব্যের মাঝেই এটা ফুটে ওঠে। তো লেবাস ধরলেই যদি কেউ মাওলানা হয়ে যেত, তো কবির রহমান আজহারি হুজুর আপনাকেই বলছে যে আপনি তাহলে দেওয়ানবাগির চাইতে বড় হুজুর হইতে পারেন না। আর দাড়ি রাখলেই যদি কেউ মাওলানা হয়ে যেত,
তাহলে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে বড় কোনো ইসলাম মেনে চলার ব্যক্তিত্ব হন নাই, ইসলাম মানেন নাই আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে বেশি। এই কথাটা বোঝাতে আছে, এই কথাটাই বলতে আছে। এই কারণে আপনারা সোশ্যাল মিডিয়ায় থাকবেন ঠিক আছে, কথা শুনবেন ঠিক আছে, কিন্তু কে ভুল কে ভালো, কার কথা মানা যায় কার কথা মানা যায় না, কে সঠিক কে ভুল, এটা বুঝে শুনে তারপরেই মানেন। কারণ যারা ইসলামের ইমেজ নষ্ট করতেছে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, যারা এমন কিছু কথা বলতেছে বানোয়াট ভ্রান্তিমূলক, যেটা ইসলামের ইমেজ নষ্ট করতেছে, এইসব বক্তাদের থেকে দূরে থাকেন। তো হুজুর আপনাকে বলছি, যদি দিনের পথে আসতে পারেন, গঠনমূলক কোনো আলোচনা করতে পারেন পড়েন, আর না হলে মেন্টাল হাসপাতাল আছে পাবনায়, এরপর দেখেন। আর সেটাও যদি না হয়, আপনি নিজেই বক্তব্য থেকে সরে আসেন, আপনি নিজেই বক্তব্য থেকে মুক্তি নেন, অথবা আমাদেরকে মুক্তি দেন। এছাড়া আর একটা পথ খোলা আছে, সেটা হচ্ছে কোথাকার বলেন তো? জেলখানা। প্রশাসনিক দায়িত্বে যারা আছেন, প্রশাসনিক ক্ষমতায় যারা আছেন, তারা এর বিরুদ্ধে পদক্ষেপ নেন। এছাড়া আর কোনো উপায় নেই। নামধারী লেবাসধারী হুজুরদের শায়েস্তা করার জন্য।